বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বাংলাদেশে উত্তাপ। এবার কি বাংলাদেশে আন্তর্জাতিকভাবে চাপ আসতে পারে, নাকি জাতিসংঘে বাংলাদেশে প্রতি নিষেধাজ্ঞা দিতে পারে? হ্যাঁ প্রিয় দর্শক, গত 30শে জুলাই মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা সেদিন ঘোষণা দিয়েছেন শোক দিবস প্রত্যাখ্যান করে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে তারা কর্মসূচি পালন করবে, ছবি তুলে ফেসবুক অনলাইনে প্রচার করবে এবং রাস্তার মধ্যে রাজপথে কর্মসূচি পালন করবে। এর সাথে শিক্ষার্থীদের সাথে একাত্ম পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাধারণ মানুষই। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল লাল ছড়িয়ে গিয়েছে। গায়ক থেকে শুরু করে শিল্প অঙ্গনে এমনকি রাজনীতিক অনেকে, পুলিশ থেকে সেনাবাহিনী সবাই মোটামুটি কম বেশি 80-90% লোকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল চিহ্ন ব্যবহার করে এবং কি মুখে অনেকে মুখে চোখে লাল কাপড় বেঁধে রাজপথে এসেছে এবং ছবি তুলে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। রাষ্ট্রীয় শোকটি, যেটা শোক রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে শোক দিবস, সেটা প্রত্যাখ্যান করেছে অনেকে। বাংলাদেশে তাহলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে? এর মধ্যে কিন্তু জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ইতিমধ্যে সে বলেছেন বাংলাদেশের যে সংসদ হয়েছে সব বিষয় সে জানে এবং কি প্রমাণিত হয়েছে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর কিভাবে পুলিশ এবং সরকারি দলীয় লোক কিভাবে অত্যাচার অবিচার করেছেন সেটা সেই অবগত হয়েছেন, সেটা তথ্য প্রমাণ তার কাছে আছেন। তাহলে কি আন্তর্জাতিকভাবে কি চাপ আসতে পারে, সেটা সকলের কাছে প্রশ্ন রয়ে গেল। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরও একটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন। 31শে জুলাই বুধবার তারা মাস ফর জাস্টিস নামে একটি কর্মসূচি দিয়েছেন, যেটা তারা বলেছেন অফিস আদালত থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল কলেজ এবং কি রাজপথে এই কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন। তার সাথে তারা অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মাধ্যমে যা আমার ভাইরা যারা এই দুনিয়া থেকে চলে গেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে এখনও যেভাবে অত্যাচার অবিচার হামলা হচ্ছে সেটা সুষ্ঠু তদন্ত তারা দাবি জানিয়েছেন এবং কি তাদের যে 9 দফা সেই 9 দফা বাস্তবায়নের জন্য বলেছেন। 9 দফার মধ্যে কিন্তু রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে ক্ষমা চাওয়া, এমপি মন্ত্রী কয়েকজন যারা উস্কানিমূলক কথা বলেছেন তাদেরকে সরিয়ে দেওয়া এবং কি পুলিশ বাহিনীর মধ্যে কয়েকজন আছে তাদেরকেও অপসারণ করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক যারা আছে কয়েকজন তাদেরকেও প্রত্যাখ্যান তাদেরকেও অপসারণ করা, এই ধরনের 9 দফা পদক্ষেপ তারা বলেছেন তাদের সেটি দাবি। সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোটা বৈষম্য বিরোধী আন্দোলন তারা চালিয়ে যাবেন, একের পর এক কর্মসূচি দিবেন। এর মধ্যে ডিবি কার্যালয়ে আটক 6 সমন্বয়কে এখনও তাদের পরিবারের কাছে হস্তক্ষেপ করেনি। এ নিয়ে হাইকোর্ট মন্তব্য কিন্তু করেছেন। হাইকোর্টের মঙ্গলবারের শুনানিতে, রিট করার শুনানিতে হট্টগোল হয় দুই পক্ষের মধ্যে, রাষ্ট্রপক্ষের এবং কি রিট যারা করেন তাদের পক্ষে। তারপর আদালত মঙ্গলবার থেকে বুধবারে নিয়ে যায় এই শুনানির জন্য। পুলিশে এইভাবে যেন ছাত্রদের উপর না করে। যাই হোক প্রিয় দর্শক, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে বাংলাদেশে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। শিথিল করে এখন অফিস আদালত সে আগের মতোই কর্মসূচি প্রজ্ঞাপন জারি করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও বলছি, আমি যদি সচেতন হই, যদি কথা বলি এখনই সময়, যদি কথা রুখে না দাঁড়াই তাহলে পরবর্তী আপনার সাথে এই ধরনের কাজ হতে পারে। ছাত্রদের জয় হোক, কোটা বৈষম্য বিরোধী সকলের জন্য দোয়া এবং হেফাজত থাকুক এই কামনায় করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।